এইখানে তুমি ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট করো আর ফিলিস্তিনের জন্য মায়া কান্না করো, তোমার চেয়ে বড় টাটকা মুনাফিক আর কেউ হতে পারে না। হিসেবে একটি পতাকা তৈরির সিদ্ধান্ত নেন তিনি। এরপর প্রতি বিশ্বকাপ আমার কলিজার টুকরো নওজওয়ানেরা, তোমরা বিশ্বকাপের উন্মাদনায় তোমরা তোমাদের ঈমানকে বিসর্জন দিও না। আজকে ফজরের নামাজে মসজিদে আসতেছি, বাইরে দেখলাম অনেক মানুষের হট্টগোল, অনেক মানুষের চিল্লাচিল্লি ফজরের সময়। আমি তো প্রথম ভাবতে পারি না কি হয়েছে, আমি ভাবলাম যে চোর ডাকাত আসতো নাকি, ডাকাতে কাউকে ধরেছে কিনা। বের হয়ে দেখলাম অনেক মানুষ জমা হয়ে সেই জায়গায় টেলিভিশনে বসে খেলা দেখতেছে। চিন্তা করতে পারেন, মুসলমানের সন্তান, ফজরের আজান হয়েছে, জামাতের মাত্র 10-15 মিনিট বাকি, আর এই মানুষগুলো এখানে আনন্দ উল্লাসে তারা ওইখানে তাদের প্রিয় দল সেই খেলা দেখতেছে। অথচ খোঁজ নেন, সপ্তাহ পর সপ্তাহ চলে যায়, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, মনে হয় এক বছরে একদিনও ফজরের নামাজ পড়তে মসজিদে আসে নাই। অথচ প্রিয় দলের খেলা দেখার জন্য, যেই দলকে সাপোর্ট করে এটাকে খেলা দেখার জন্য একসাথে কমপক্ষে দেখলাম 70-80 জন বা এর আরো বেশি মানুষ হবে এক জায়গায় জমা হয়ে তারা খেলা দেখতেছে। আপনি কিসের মুসলমান বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছে প্রত্যেকদিন মুয়াজ্জিনের কণ্ঠে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। একজনও সাড়া দেয় না, আর তার দলের খেলা দেখার জন্য সারা রাত জেগে জেগে বসে আছে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ও মুসলমান ও মুসলিম জাতি, আমার কলিজার টুকরো ভাইয়েরা, হৃদয়ের কান দিয়ে শোনো, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুমিন তো তারাই যারা সবচেয়ে বেশি মহব্বত করে কাকে? আল্লাহকে। সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। কই আল্লাহর ভালোবাসায় তো তুমি একদিনও মসজিদে আসো না, আল্লাহর ভালোবাসায় তুমি একদিনও তো নামাজ পড়তে আসো না, একদিনও তো ফজরের সময় তোমাকে দেখি না। অথচ তোমার দলের খেলোয়াড়, তার ভালোবাসার জন্য তুমি সারা রাত জেগে জেগে বসে থাকো। আল্লাহকে নিয়ে বিদ্রুপ করা হয়, আল্লাহর বিধানকে নিয়ে কটাক্ষ করা হয়, তোমার হৃদয়ে রক্তক্ষরণ হয় না। অথচ তোমার প্রিয় দল হেরে গিয়েছে, কান্না করতে করতে তোমার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। হয় কি হয় না? প্রিয় দল বিদায় নিয়েছে, এজন্য কান্না করে না, খাওয়া দাওয়া ছেড়ে দেয় না। কেমন মুসলমান এবার আপনি বলুন, আপনি চিন্তা করুন, আমরা কেমন মুসলমান? আমরা যে গরু খাওয়া মুসলমান, এগুলো এই দৃশ্যগুলো দেখলে আমরা তার প্রমাণ পেয়ে যাই। আমাদেরকে বলে সব জায়গায় ধর্ম টেনে আনেন কেন? আল ইয়াযু বিল্লাহ, আল ইয়াযু বিল্লাহ। কোরআন আমাদেরকে কি বলছে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমার কলিজার টুকরো ভাইয়েরা, আপনি যেই সময় আনন্দ উল্লাসে মেতে আছেন, ওই সময় আপনার মৃত্যু হবে না, কি গ্যারান্টি আছে? আছে কোনো গ্যারান্টি? আছে? আছে? আল্লাহু আকবার। তাহলে আপনি যে বলেন সব জায়গায় ধর্ম টেনে আনেন কেন? ইসলাম তো কোনো ঠুনকো জীবন বিধান নয় যে আপনি মন চাইলে মানবেন আর মন চাইলে মানবেন না। ইসলামে যদি আপনাকে প্রবেশ করতে হয়, কমপ্লিটলি টোটালি আপনাকে ইসলামে প্রবেশ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারেরা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আর আপনি এখানে বসে ঠাট্টা করেন, আমাদেরকে উপহাস করে বলেন সব জায়গায় ধর্ম টেনে আনেন কেন? ইসলাম এরকম কোনো ঠুনকো জীবন ব্যবস্থা নয় যে আপনি এই জায়গায় মানবেন ওই জায়গায় মানবেন না। তার মানে কি আপনি এই জায়গায় মুসলমান ওই জায়গায় কাফের, এই জায়গায় মুসলমান ওই জায়গায় কি মুশরিক, এই জায়গায় মুসলমান আর ওই জায়গায় যে মুনাফিক, এরকম কোনো সুযোগ ইসলামে আছে? বলেন আছে? নেই। আপনি কিছু মানবেন আর কিছু ছাড়বেন, এই সুযোগ ইসলামে আছে? নো, ইসলামের তো নাই। তাহলে আপনি এটা বলেন, তার মানে কি আপনি কি বোঝাতে চান যে ইসলাম সব জায়গায় পারফেক্ট না? ইসলাম সব জায়গায় উপযুক্ত না? ইসলামকে সব জায়গায় পালন করা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি রব্বুল আলামিন দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। মানব জীবনের জন্য, মানব জাতির জন্য যা যা দরকার, আমি রব্বুল আলামিন ইসলামের মধ্যে সব ইনক্লুড করে দিয়েছি। কোনো ঘাটতি আছে? কোনো অভাব আছে? অথচ আপনি এটা বলেন। কি জাতি, কি উন্মাদ জাতি! আফসোস লাগে, আফসোস লাগে। যেই ইউরোপ আমেরিকায় খেলা হচ্ছে, তারাও খেলা নিয়ে এত মাতামাতি করে না যতটা মাতামাতি করে এই হুজুগি বাঙালির দল। আছে না নাই? 30 শতক জমি বিক্রি করে তার প্রিয় দলের পতাকা বানায়। এর চেয়ে আহমক, এর চেয়ে নাদান, এর চেয়ে মূর্খ অজ্ঞ পৃথিবীতে আর মনে হয় দ্বিতীয়টা নাই। বোর নামে 50,000 টাকা সুদের কিস্তি উঠাইয়া ভ্যান বানাইছে,
টোটাল ভ্যানের বডি ওই প্রিয় দলের রঙে রঙিন করেছে। কত বড় আহমক, কত বড় বোকা! কিভাবে ওই দেশের পতাকাগুলো নিজের ঘরের উপর টাঙায় রাখে? আত্মমর্যাদা নাই, না ধর্মীয় দিক থেকে আত্মমর্যাদা আছে, না দেশীয় কোনো আত্মমর্যাদা আছে, কিচ্ছু নাই। এই হলো আমাদের অবস্থা, এই হলো আমাদের অবস্থা। কত সময় অপচয় হচ্ছে চিন্তা করতে পারেন? সময় কত মূল্যবান জিনিস, অথচ পুরো একটা রাত এখানে দিয়ে পার করে। আমাদের আত্মমর্যাদা নাই। যদি মুসলমানের আত্মমর্যাদা থাকতো, আমার আফসোস লাগে, হৃদয়ে রক্তক্ষরণ হয় যখন একজন মুসলমান, একজন নওজওয়ান, একজন তরুণকে দেখি যারা ফিলিস্তিনের মাসুম বাচ্চাদেরকে হত্যা করেছে, মুসলমানদেরকে যারা হত্যা করেছে, নারীর ইজ্জত লুণ্ঠন করেছে, আর এইগুলোকে যারা সমর্থন দিয়েছে, যারা উল্লাস প্রকাশ করেছে, মুসলমানের ঘরের সন্তান হয়ে তাদেরকে সমর্থন দেয়, লজ্জাও নাই, আত্মমর্যাদা বলতে কিছু নাই, গায়রত বলতে কিছু নাই। কাদের জন্য তুমি এত পাগল দেওয়ানা? কাদের প্রেমে তুমি হাবুডুবু খাচ্ছ? চিন্তা করে একবার ভাবো। এই সেই আর্জেন্টিনা, ব্রাজিল যারা ইসরায়েলকে সমর্থন দিয়েছে, যারা ইসরায়েলকে অস্ত্র দিয়ে ফিলিস্তিনিদেরকে হত্যা করতে সহযোগিতা করেছে। এইখানে তুমি ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট করো আর ফিলিস্তিনের জন্য মায়া কান্না করো, তোমার চেয়ে বড় টাটকা মুনাফেক আর কেউ হতে পারে না। তুমি মুনাফেক, তোমার এই মায়া কান্নার কোনো ভ্যালু নাই। যদি তোমার ভিতরে গায়রত থাকতো, তুমি যদি মুসলমান হতে, ইমানের শক্তি যদি তোমার মধ্যে থাকতো, তাহলে মুসলমানদের রক্ত যাদের হাতে এখনো পর্যন্ত লেগে আছে, নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে যারা পাখির মতো গুলি করে করে হত্যা করেছে, তাদেরকে যারা সমর্থন দেয়, তুমি তাদেরকে সমর্থন দাও, আবার মুসলমান দাবি করো। লজ্জা করে না তোমার? তোমার লজ্জা করা উচিত, তোমার গায়রত থাকা উচিত, তোমার আত্মমর্যাদা থাকা উচিত। কিন্তু এগুলো কিচ্ছু নাই আমাদের, কোনো কিচ্ছু আমাদের নাই। কেন? মনস্তাত্ত্বিক ভাবে আমরা কি হয়েছি? গোলাম হয়ে গিয়েছি। সাংস্কৃতিক আগ্রাসনের কারণে আমরা এমন গোলামি হয়েছি, গোলাম হয়েছি। এই সাংস্কৃতিক আগ্রাসন সামরিক আগ্রাসন থেকে আরো বেশি ডেঞ্জারাস, আরো বেশি বিপজ্জনক। সামরিক আগ্রাসনের মাধ্যমে ভূমি দখল করা যায়, মানুষকে গোলাম বানানো যায় না। দেখেন না আফগানিস্তান, সামরিকভাবে তাদের ভূখণ্ড দখল করে নিয়েছে, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে তারা স্বাধীন চেতা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন, তারা স্বাধীন হয়েছেন। এজন্য আমার কলিজার টুকরো মুসলিম ভাইয়েরা, আমরা আমাদের হৃদয়ের কথাগুলো তোমাদেরকে বলি, তোমরা ইমানের শক্তিতে বলিয়ান হও। ওরা এই সকল বিনোদন দিয়ে মুসলমানরা যাতে স্বাধীনতার কথা ভুলে যায়, মুসলমানরা যাতে জিহাদের কথা ভুলে যায়, মুসলমানরা যাতে আত্মমর্যাদার কথা ভুলে যায়, এজন্য তারা সব আয়োজন করে মুসলমান যুবকদেরকে, নওজওয়ানদেরকে তারা এই জায়গায় তারা ভুলিয়ে ভালিয়ে রাখে। আর আমরাও উন্মাদের মতো ওদের পিছনে ছুটি। আফসোস আমাদের জন্য।